সো গাইজ, আজকের ভিডিওর টপিক হলো কিভাবে বুঝবে তোমাদের চ্যানেলটা মনিটাইজ হবে কিনা। তো আমরা একটু বেসিক ক্রাইটেরিয়াগুলো সম্বন্ধে জেনে নিই। নর্মালি কোনো লং ভিডিও চ্যানেল হলে 365 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। আর শর্ট ভিডিও চ্যানেল যাদের, তাদের 90 ডেজ মানে 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউজ থাকতে হবে এবং 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে। তাহলে তোমার চ্যানেলটা মনিটাইজের জন্য রিভিউতে পাঠাতে পারবে। এরকম অনেক চ্যানেল আছে যাদের এই বেসিক ক্রাইটেরিয়াটা কমপ্লিট হওয়ার পর যখন ইউটিউবের কাছে রিভিউতে পাঠিয়েছে তখন কিন্তু চ্যানেলটা রিজেক্ট হয়ে চলে এসছে। এই বেসিক ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট করার পর যখন মনিটাইজে পাঠানো হয়, কেন ইউটিউব রিজেক্ট করে দেয় এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই জানি না। কারণ এই বেসিক ক্রাইটেরিয়ার সাথে সাথে আরও অনেকগুলো ক্রাইটেরিয়া আছে যেগুলো তোমাদেরকে ফুলফিল করতে হবে, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা আর রিজেক্ট করবে না। তো কী কী ক্রাইটেরিয়া আছে এগুলো ইন ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। আমি তোমাদের চ্যানেল মনিটাইজেশনের যে আদার্স ক্রাইটেরিয়াগুলো সেগুলো স্ক্রিনে দেখাচ্ছি। দেখো, প্রথমেই আমরা মনিটাইজেশনের যে রুলসগুলো আছে তার একদম উপরে লেখা আছে হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল। মানে আমরা কি চেক করি যখন তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য রিভিউতে পাঠাও। একটু পেজটাকে স্ক্রল করে নিচে আসছি, দেখো 6টা পয়েন্ট দেওয়া আছে। মেন থিম, মোস্ট ভিউড ভিডিও, নিউয়েস্ট ভিডিও, বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, ভিডিও মেটাডেটা, চ্যানেলস অ্যাবাউট সেকশন। এই চ্যানেল অ্যাবাউট সেকশনটা কিছুদিন আগে আপডেট হয়েছে। আগে 5টা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হতো। ফার্স্ট যে ক্রাইটেরিয়া সেটাতে আসছি, মেন থিম। তুমি যে ইউটিউবে চ্যানেলটা তৈরি করেছো সেটা কোন ক্যাটাগরির উপর? কোনো স্পোর্টস, টেক, এডুকেশন, এটা তোমাকে কিন্তু একটা নির্দিষ্ট রাখতে হবে। তুমি স্পোর্টস চ্যানেল খুলেছো, সেখানে টেক চ্যানেলের কোনো ভিডিও আপলোড করে দিলে এটা করলে কিন্তু হবে না। তোমাকে প্রপার একটা নির্দিষ্ট ক্যাটাগরি মেনটেন করতে হবে। স্পোর্টস হলে স্পোর্টসের ভিডিওই তৈরি করতে হবে, টেক হলে টেকের ভিডিওই তৈরি করতে হবে। মানে অর্থাৎ একাধিক ক্যাটাগরির ভিডিও একটা চ্যানেলে চলবে না। তার মানে তোমাকে থিমটা একটা নির্দিষ্ট রাখতে হবে। সেকেন্ড টপিকটা আসছি মোস্ট ভিউড ভিডিও। তোমার যে ভিডিওটা সবথেকে বেশি ভিউ হয়েছে এবং সেখান থেকে যে ওয়াচ টাইমটা এসছে, ইউটিউব এটাকে চেক করবে, অর্থাৎ ইউটিউবের অ্যালগোরিদম এটাকে চেক করবে যে এতটা ভিউ কোথার থেকে এসছে। ধরো তোমার ভিডিওটাতে 1 বা 2 মিলিয়ন ভিউ এসছে, কিন্তু তুমি কোথার থেকে ভিউটা গেইন করেছো। অনেক সংস্থা তাদের ভিডিও তৈরি করে বিভিন্ন ধরনের অ্যাড প্রোগ্রাম চালাচ্ছে যে তুমি তোমার চ্যানেলটাকে যদি তাদেরকে দাও, তারা কিন্তু তোমার ওয়াচ টাইমটাকে বাড়িয়ে দেবে। তো এইভাবে ভিডিওর ওয়াচ টাইম বাড়ালে কিন্তু হবে না। তোমাকে জেনারেলি নর্মালভাবে ভিডিও আপলোড করার পর যেভাবে অডিয়েন্সরা দেখে সেইভাবেই তোমাকে ভিডিওর ভিউ কিন্তু বাড়াতে হবে। যদি ইলিগেল কোনো পথ তুমি বেছে নাও তাহলে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না। থার্ড টপিক আসছি নিউয়েস্ট ভিডিও, অর্থাৎ নতুন যে ভিডিওগুলো তুমি লেটেস্ট আপডেট করেছো সেই ভিডিওগুলো ইউটিউব চেক করে যে সেই ভিডিওগুলোর ক্যাটাগরি ঠিক আছে কিনা, সেই ভিডিওতে যে ভিউগুলো এসছে সেগুলো ইলিগালিভাবে এসছে কিনা, এগুলো কিন্তু ইউটিউব চেক করে, সেটা যেন না হয়। নর্মাল ভিউ হলে কোনো প্রবলেম নেই। ফোর্থ আসছি বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম। তোমার যে বেসিক ক্রাইটেরিয়া 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হয়, এই 4000 ঘন্টা ওয়াচ টাইমটা তুমি কোন জায়গা থেকে কমপ্লিট করেছো? অর্থাৎ কোনো ইলিগ্যালভাবে কমপ্লিট করেছো না নর্মালি অডিয়েন্সরা দেখে সেই ওয়াচ টাইমটা কমপ্লিট হয়েছে, এটা কিন্তু ইউটিউব চেক করে। তোমরা যদি ইলিগ্যালভাবে ওয়াচ টাইমটা বাড়িয়ে দাও, বিভিন্ন সংস্থা আছে যেটা একটু আগেই বললাম, সেখান থেকে যদি ওয়াচ টাইমটা বাড়িয়ে দাও, অনেক সময় ইউটিউব কিন্তু চ্যানেলটাকে রিজেক্ট করে দেয়। ফিফথ টপিক আসছি ভিডিও মেটাডেটা। মেটাডেটার মধ্যে কী কী পড়ে? টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশান। অর্থাৎ তুমি ভিডিওটা যে টপিকের উপর তৈরি করেছো সেই টপিকটার সাথে ডেসক্রিপশানে দেওয়া কিওয়ার্ড এবং টাইটেলে যে টাইটেলটা সেট করেছো সেটার সাথে মিলতে হবে। তুমি টাইটেলে এক লিখেছো আর ভিডিওর টপিক আলাদা, সেটা কিন্তু হলে হবে না। বা ডেসক্রিপশানে যে সমস্ত কিওয়ার্ডগুলো ব্যবহার করেছো তার সাথে ভিডিওর টপিক মিলছে না। এমনও হতে পারে তুমি যে থাম্বনেলটা সেট করেছো সেটা ভিডিওর সাথে কোনো মিলেই নেই, কারণ ভিডিওর কন্টেন্ট আলাদা আর তোমার থাম্বনেলে কিন্তু আলাদা তৈরি করা আছে। এটা করলে কিন্তু চ্যানেলটাকে মনিটাইজেশন করবে না, ইউটিউব চ্যানেলটাকে রিজেক্ট করে দেবে। 6 বা 6 নাম্বার টপিকটা হলো চ্যানেলস অ্যাবাউট সেকশন। এটা কিছুদিন আগে আপডেট হয়েছে। অর্থাৎ
চ্যানেল অ্যাবাউট সেকশনে গিয়ে তোমাকে লিখতে হবে যে তোমার চ্যানেলটা কী পারপাসে তৈরি হয়েছে এবং সেই চ্যানেলে যে সমস্ত কন্টেন্টগুলো তুমি আপলোড করছো সেই কন্টেন্টের টাইপগুলো লিখতে হবে। দেখো আমি আমার অ্যাবাউট সেকশনটা তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট পেজটা ওপেন করেছি, দেখো এখানে হাই ফ্রেন্ডস লেখা আছে, আমি ওখানে টাচ করছি, দিলেই দেখো আমার অ্যাবাউট সেকশনটা ওপেন হয়ে গেছে। এখানে আমার নাম অবশ্যই লেখা আছে এবং দেখো আমি ইউটিউব টিপস, ইউটিউব আপডেট, থাম্বনেলস বা ইউটিউবে যে সমস্ত আপডেটগুলো আসে সেগুলো নিয়ে ভিডিও তৈরি করি, এটা আমি ইন ডিটেলসে লিখে রেখেছি এবং আমার ইমেল আইডি দেওয়া আছে। তোমাদেরও চ্যানেলেও কিন্তু এই সমস্ত কন্টেন্টগুলো কিন্তু লিখতে হবে, এটাকে ব্ল্যাঙ্ক রাখবে না। এই 6টা ক্রাইটেরিয়া যদি তোমার ফুলফিল থাকে তাহলে চ্যানেলটা যখন তুমি রিভিউতে পাঠাবে অবশ্যই তোমার চ্যানেলটা মনিটাইজ হবে, রিজেক্ট কিন্তু হবে না। মনিটাইজ সংক্রান্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।